উদ্ধব বলছেন, আমি তো বিষয়াসক্ত জীব, আমি এই রকম মহা অবধূত কোথায় পাবো? কারণ মহাতের একটা কৃপা আছে না, সেই রকম মহতের সঙ্গ পেলে তো, কৃপা পেলে তো আমারও উদ্ধার কাজ হতো, তা আমি পাবো কোথায়? আরে বাবা, তুমি যত সাধু দেখবে সবাইকে সিদ্ধ পুরুষ মনে করি। তুমি এটা মনে করি না আমি হলাম বড় সাধু, তাহলে হবে না। তোমার মনের মধ্যে থাকতে হবে উনি আমার থেকে অনেক ঊর্ধ্বে, উনি আমার থেকে অনেক সাধন করেন, ভজন করেন, তবে গিয়ে হবে উনি সিদ্ধ পুরুষ। এই জ্ঞানে তাকে দণ্ডবত প্রণাম করবে, তার মুখ থেকে আমার লীলাকথা শ্রবণ করবে। সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা আনতে হবে। মত কথা শ্রবণে শ্রদ্ধা, মদনুধ্যানমর্ধভ সর্বলভ্য পাপহরং দাসমত্মো নিবেদনম। তুমি সাধু মুখে আমার কথা শ্রবণ করবে, সাধু সঙ্গ করবে, সাধুদের সেবা করবে, তাহলে মত জন্ম কর্ম কতনম মত পরাণমোদনম গীত তাণ্ডবাদিতম গোষ্ঠী মে তো গৃহৎ উৎসব। আর কি করবে? আমার জন্মের কথা শ্রবণ করবে, আমার কর্মের কথা শ্রবণ করবে, আমার জন্মতিথি পালন করবে, উৎসব, আমার যত উৎসব আছে সমস্ত উৎসব করবে, আমার যারা ভক্ত আছেন আমার ভক্তের সঙ্গ করবে। আমি যদিও নিত্যধামে চলে যাব, কিন্তু আমার 8 প্রকার বিগ্রহ এই পৃথিবীতে রেখে যাব। শৈল্যমোহী, দারুমোহী, লেপ্যমোহী, লেক্যমোহী, সেক্যমোহী, মণিমোহী, মনোমোহী, প্রতিমা অষ্টবিধা মতা। আমি আমার 8 প্রকার বিগ্রহ রেখে যাব। 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ যদি কেউ শ্রদ্ধা সহিত, নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত সেবা করে, তাহলে উসকে বেড়া পার, তিনি উদ্ধার হয়ে যাবেন। প্রভু, তোমার পূজা করলে কি সিদ্ধি লাভ করা যায়? বলে হ্যাঁ, যায়, যায় সিদ্ধি লাভ করা। কি কি সিদ্ধি আছে? আরে অনিমা লগিমা প্রাপ্ত কাম্যা, অনিমা মহিমা মরিত্যম লগিমাং প্রাপ্তর ইন্দ্রিয়া প্রাকাম্যা পুতম দ্রষ্টাব্যম শক্তি প্রত্যান মানসিক। যারা আমার ভজন করে তাদের হাতের মুঠে অষ্টসিদ্ধি, যারা কৃষ্ণ ভজন করেন তাদের হাতের মুঠির ভিতরে অষ্টসিদ্ধি। কিন্তু আমার ভক্তরা কখনো সিদ্ধি চায় না। কেন? সিদ্ধি তো চায় তারা যারা মান যশ প্রতিষ্ঠা লাভ করতে চায়, তারা চায় সিদ্ধি। আমি জলের উপরে দিয়ে হেঁটে চলে যাব, সবাই আমাকে ভগবান বলে পূজা করবে, এই তো। আরে একটা নদী পার হইতে কত লাগে? 1 টাকা লাগে, 2 টাকা লাগে। 2 টাকা বাঁচাইবার জন্য তোমাকে 12 বৎসর সিদ্ধি লাভ করতে, তপস্যা করতে হবে। 12 বছর তপস্যা করে আপনি সিদ্ধি লাভ করলেন, জলের উপরে দিয়ে হেঁটে যাওয়া 2 টাকা বাঁচানোর জন্য, এতে কোনো লাভ হলো না। এই 12 বছর যদি হরিভজন করতে পারতেন, আপনি আপনার আত্মাকে উদ্ধার করতে পারতেন। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো অনিমা লগিমা প্রাপ্ত কাম্যা এগুলো চায় না। এগুলো সিদ্ধি তো। আপনি আকাশ মার্গে উড়ে চলে যেতে পারবেন, আপনি ঘরের ভিতরে গিয়ে অদর্শন হয়ে যাবেন, আপনাকে কেউ দেখতে পাবে না। আপনি যে কোনো লোকের ভিতরে প্রবেশ করতে পারবেন, আপনি অতি দূরের গান শুনতে পারবেন, অতি দূরের লোকের কথা শুনতে পারবেন। কোনো কিছু হারিয়ে গেলে বলে দেবে, হ্যাঁ আপনার যে অমুক জায়গায় আছে। এগুলো সিদ্ধি। অতএব এই সিদ্ধি যারা চাবে তারা আমার প্রেম ভক্তি থেকে বঞ্চিত হবে। যারা আমার কাছে ধন চায় তারা প্রেম ভক্তি থেকে বঞ্চিত হয়ে যায়। তাই আমার ভক্ত যারা, তারা কখনো আমার কাছে আমার ভজন করে ধন চায় না। তারা চায় আমি আমার কর্মফল ভোগ করে এই জন্মে শেষ করে দেই, আর যাতে পুনরায় আমাকে পৃথিবীর দেশে দেহ ধারণ করতে হয় না। অতএব উদ্ধব, আচার্য মাং বিজানিয়া, তুমি তোমার গুরুদেবকে আমার স্বরূপ বলিয়া জানিও, আর তাকে সেইভাবে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত সেবা করিও। কুটুম্ব বর্ণেশো ন সজ্জন ন প্রমাদাতম
আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের ভরণ পোষণ করা গৃহস্থের ধর্ম, কিন্তু তাই বলে এমন ভাবে ভরণ পোষণ করবেন না যার কারণে আপনার পাপ উৎপন্ন হবে আর আপনাকে নরকে যেতে হবে। আত্মীয় একটা আসলো, ধরে মুরগি একটা কেটে দিলাম, হাঁস কেটে দিলাম, তাই না? আত্মীয়র সম্মান জানাইতে এমন কাজ করবেন না। আত্মীয় স্বজন আসলে কি হলো, তুমিও প্রসাদ খেয়ে যাও, এসেছ, আজকে একাদশী, তোমার জন্য ভাত রাঁধতে পারবো না, তুমিও ফল আহার করে যাও। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের ভরণ পোষণ বড় সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলছেন। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সবার আশ্রম ধর্মের কথা আলোচনা করছেন এবং কে কিভাবে ভজন করবেন। ভজমাং ভক্তি ভববতী, ভক্তি ভাবিত, তুমি শ্রদ্ধার সহিত প্রেমের সহিত তুমি আমার ভজন করো এবং আমার ভজনের সঙ্গে সঙ্গে আমার ভক্তের পূজা তুমি করবে। মদ ভক্ত পূজা অধিকম সর্বভূতেষু মতমতি, আমাকে পূজা করার আগে তুমি তোমার গুরুদেবকে পূজা করবে। গুরু থইয়া গোবিন্দ ভজে সেই পাপী নরকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রথমচ গুরু পূজা ততৈবশ্চ মমার্চনম। কিন্তু অনেকের বাড়ি আছে গুরুদেবের ফটোই নেই, এমনও লোকের বাড়িতে যাওয়া হয়। প্রথমঞ্চ গুরু পূজা ততৈবশ্চ মমার্চনম, আগে তোমার গুরুকে পুজো করে সম্মান দাও, তারপরে তুমি আমার পূজা করো। আমি আমার ভক্তের পূজাতে অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকি, প্রসন্ন হয়ে থাকি, তাই তোমাকে আমি উপদেশ দিচ্ছি। তোমাকে আমি যে সমস্ত উপদেশ দিচ্ছি সেই সমস্ত উপদেশ তোমাকে লক্ষ্য করে জীবকে দিচ্ছি। এইগুলোই ভাগবত ধর্ম। আর এই ধর্ম তুমি সমস্ত পৃথিবী থেকে সবাইকে জানাবে, কারণ আমার তো সময় মাত্র 7 দিন, 7 দিন পরে আমি চলে যাচ্ছি। উদ্ধব, তাহলে কি বুঝলে তুমি? উদ্ধব বুঝলে আমি এইটাই বুঝলাম, এই ভবসাগর থেকে উদ্ধার হতে গেলে সদ্গুরুর প্রয়োজন, আর গুরু ধরতে হবে এমন গুরু যিনি কৃষ্ণ ভজন করেন, তবে গিয়ে উদ্ধার হতে পারে। যদিও তুমি জগৎগুরু, তোমার উপরে কোনো গুরু নাই, কিন্তু তথাপিও তোমার সঙ্গে তো সরাসরি সম্পর্ক করতে পারবো না, গুরু কৃপার দ্বারা, গুরুর দ্বারা সম্পর্ক করা যাবে। এই শিক্ষাই আমি লাভ করেছি। ভবার নবে পরিয়ামূল আকুল পরাণ, ভবার নবে পরিয়ামূল ভবার নবে পরিয়ামূল আকুল পরাণ, ভবার নবে কিসে কুল পাব তাহার না জানি সন্ধান, কিসে কুল না জানি সন্ধান, ভবার নবে পরিয়ামূল আকুল পরাণ, ভবার নবে না আছে করম বল নাহি জ্ঞান বল, না আছে করম বল ও যাগ যজ্ঞ তপ ধর্ম, না আছে সম্বল, নিতান্ত দুর্বল আমি না জানি সাঁতার, নিতান্ত দুর্বল আমি না জানি সাঁতার,
করিবে উদ্ধার। ভবার নবে পড়িয়া মোর আকুল পরার। অগসি গুরুদেব এ দাসে করুণা। অগসি গুরুদেব করয়াজি নিজ গুণে গুচাও যন্ত্রণা। তোমার চরণ তরি করিয়া আশ্রয়। তোমার চরণ তরি ও ভবার নব পার হব করেছি নিশ্চয়। ভবার নবে পড়িয়া মোর আকুল পরাণ। ভবার নবে পড়িয়া মোর আকুল পরাণ। ভবার তালটা ঠিক রাখো। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তির গুরু। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তির এ দাসের কর দান পদ কল্প তরু। কত কত পামরে রে করেছ উদ্ধার। কত কত তোমার চরণে আজি কাঙ্গাল ছাড়। ভবার নবে পড়িয়া মোর আকুল পরাণ। ভবার তাই আমরা ভবার নবে পড়ে আছি। এই যে ভব সাগর, ভব সমুদ্র, ভব টবি, ভবার নবে পড়ে আছি, ভব কূপের মধ্যে পড়ে আছি। এর থেকে উদ্ধারের রাস্তা আমরা জানি না। আমাদের গুরু মহারাজ অষ্টোত্তর শতক পরম গুরুদেব কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ একখানা গ্রন্থ লিখেছেন, ভবকূপে জীবের গতি। পড়েছ কখনো? তিনি যেমন লিখেছেন তেমন আবার চিত্র অঙ্কন করে দেখিয়েছেন। ভবকূপ আমরা তো পড়ে আছি না। এক রাজা হরিণ শিকার করতে গিয়েছেন। হরিণের পিছে দৌড়তে 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 একবার হুচট খেয়ে এক কুয়ার ভিতরে পড়ে গেছেন। পাহাড়ের মধ্যে থাকে তো অনেক গর্ত থাকে, তো কুয়ার মতন একটা গর্ত, কূপের মধ্যে গর্ত, ওর মধ্যে পড়ে গিয়েছেন। আচ্ছা, আর গর্তের মধ্যে যখন পড়ে গিয়েছেন তখন তিনি কি করছেন, অনেক দিনে পুরানা কূপ তো, দুই দিকে গাছ উঠেছে, দুই গাছের মধ্যে ধরে ঝুলে গিয়েছে, একেবারে নিচে পড়ে নাই, ঝুলে গেছে।
মানে মোটামুটি মধ্য। এবার চিন্তা করলো আমি এখন উপরে উঠে যাই। উপরে যে উঠতে গিয়েছে তখন বাঘ একটা এসেছে খাওয়ার। ওরে বাবা রে, উপরে তো উঠা যাবে না, তাহলে নিচেই নেমে যাই একবারে। নিচে নামতে গিয়ে দেখে অজগর সর্প একটা বসে আছে একেবারে হা করে। সেও কুয়ার মধ্যে দৈবক্রমে কেমন করে পড়েছে, এত বসে আছে হা করে। পর আমার মুখের মধ্যে পড়বো। এখন এই বেচারা কি করবে? উপরে উঠলে বাঘে খাবে, আর নিচে গেলে অজগর সাপে খাবে। কি বিপদের মধ্যে পড়েছে। এখন দুই দিকে দুই ডালের মধ্যে ধরে ঝুলতে আছে, ঝুলেই আছে, ঝুলেই আছে। এদিকে কি করেছে, একটা ইঁদুর এসেছে। ইঁদুর এসে গাছের গোড়ার থেকে মাটি কাঠ সরাতে শুরু করে দিয়েছে। আচ্ছা, একটা গর্তের ভিতরে, কুয়ার ভিতরের গাছগুলা তো তত শক্ত থাকে না, সেই গাছে তো মোটামুটি একটা মাটিকে অবলম্বন করে ধরে শিকড় ধরে উঠেছে। এখন একদিকে একটা কালো ইঁদুর এসে ওখানে মাটি কাটতেছে, আর একদিকে সাদা ইঁদুর ওই গাছের গুড়া কাটতেছে। দু গাছই এখন আস্তে আস্তে ধীরে 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 এমনি হয়ে যাচ্ছে। আর একটু হলে পরে পড়ে যাবে। একটা লোকের ওজন তো কম নয়। তখন কি হয়েছে, ওই গাছের ডালের মধ্যে একটা মৌমাছির বাসা ছিল। এখন ডালে ডালে যখন চাপ খেয়েছে, তখন মৌমাছির বাসা থেকে রস টপ টপ করে পড়তে শুরু হয়েছে। হা 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 হা, একেবারে জিহ্বা বের করে রস খেতে শুরু করে। আচ্ছা, কিছুক্ষণ পরেই তো পড়ে যাবে ডালটা, এবং সে অজগরের পেটে চলে যাবে। আর সেই সময়ও সে মধু পানে মত্ত। মরবো যখন তো খেয়েই মরি। হ্যাঁ, এই হলো আমাদের স্বভাব। মরবো যখন তো খেয়েই। আরে বাবা, ওই সময় যদি তুই ভগবানকে ডাকতি, ডাকার মতন যদি ডাকিস, ভগবান কেন আসবে না? নাহলে ভগবান না আসেন তার কোনো লোক পাঠাবে, সেই লোক হয়তো বাঘকে সরিয়ে দিয়ে তোমাকে উদ্ধার করে নিতে পারতো। কিন্তু তুমি তো ডাকলে না। তুমি না ডেকে মধুপানে মত্ত হয়ে মধুপান করলে। মধুপান করতে করতে এদিকে গাছ ভেঙ্গে হুড়মুড় করে পড়ে গেলে, শেষ। তাহলে সর্পটা হলো কি? আমাদের কাল। শ্রীমদ ভাগবতে বললেন যে কালো বালো মুখগ্রাস ত্রাস নির্ণানি হেতবে শ্রীমদ ভাগবতী বার্তা কলৌ কিরণে ভাসিত। আমরা সবাই কাল রূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। অতীত কাল, ভবিষ্যৎ কাল, বর্তমান কাল, তাই না? আর কিসের উপরে আমরা ঝুলে আছি? পরমায়ুর উপরে। আমরা সবাই একটা পরমায়ু নিয়ে এসেছি। কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 80 বছর, কেউ 70 বছর, কেউ 2-4 বছরে মরে যাচ্ছে, 5 বছর যুবক অবস্থায় মরে যাচ্ছে। যে যতটা পরমায়ু নিয়ে আসা ততদিন থাকবে। পরমায়ুর উপরে আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের এই পরমায়ু কে কাটতেছে? দিন এবং রাত। দিন হলো সাদা ইঁদুর, রাত হলো কালো ইঁদুর। তারপরে আমরা পরে যাব, মরে যাব। তাহলে আমাদের কর্তব্য কি? হরিভজন করা। যদি আমরা হরিভজন করতে পারি, তাহলে কিন্তু এই কালের হাত থেকে আমরা বেঁচে যাব। এই 84 লক্ষ যোনি আমাদেরকে আর ভ্রমণ করতে হবে না। অতএব উদ্ধব, তুমি বুঝতে পারলে তো আমার কথা? সাবধান হয়ে যাও উদ্ধব, সাবধান হয়ে যাও। তাং যে সিন্নতি গায়ন্তি মন্যং দিননম চত্বারম মতপরা শ্রদ্ধয়া দান্যম ভক্তি বিদুতু মেতময়। এই জন্যই বলছি, সাধু মুখে সর্বদা আমার লীলা কথা শ্রবণ করিও। তেষু নিত্য মহাভাগ মহাভাগেষু মত কথা সমবন্তি হিতাং নিন্নম যোষিতাং তপ্রপন্ন ভাম। অসাধুর মুখের থেকে হরিকথা শুনলে লাভ হবে না, কারণ সেই শক্তি আসবে না। সাধুর মুখের থেকে শুনলে, সাধুদের যখন কথা বলে, তাদের মুখের লালার দ্বারা এমন একটা শক্তির ধারণ করে আসে। আর এই জন্যই বলছি, তুমি সাধু মুখে হরিকথা শ্রবণ করো। এবার বললেন, তোমাকে যে বললাম আমার 8 প্রকার বিগ্রহ, কি বললেন? শৈলমোহী, মানে পাথরের বিগ্রহ। পাথরের বিগ্রহে বলা হয়েছে শৈলমোহী বিগ্রহ। তারপরে বলছেন দারুমোহী বিগ্রহ, মানে কাঠের বিগ্রহ। তারপরে বলছেন লৌহময়ী বিগ্রহ, লোহার দ্বারা। লৌহময়ী বলতে একে ধাতুময়ী বিগ্রহ বুঝতে হবে।
সোনা, রূপা, তামা, কাঁসা, পিতল, দস্তা, অষ্টধাতু আছে না, এই জন্য এখানে লৌহময়ী বিগ্রহ বলে। তারপরে বলছেন লেপ্যময়ী বিগ্রহ, এই যে মাটির প্রলেপ দিয়ে দিয়ে বিগ্রহ তৈরি করা হয়। তারপরে বলছেন লেখ্যময়ী বিগ্রহ, চিত্রপট বা নাম ব্রহ্ম লিখে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে তার উপরে ফুল তুলসী দিয়ে পূজা করতে পারি, লেখ্যময়ী বিগ্রহ। তারপরে বলছে শেক্যময়ী বিগ্রহ, শেক্যময়ী মানে কি বালুময়ী, অর্থাৎ আপনি কোনো বিগ্রহ নিয়ে যান নাই সঙ্গে করে, যমুনায় স্নান করেছেন, যমুনার থেকে কিছু বালু একত্র করে নেন, আঙ্গুল দিয়ে চোখ নাক মুখ একে ওখানেই ফুল দেন, তুলসী দেন, পূজা করেন, আপনি ভগবান পূজার ফল পেয়ে যাবেন। সমুদ্রে গিয়েছেন, সমুদ্রে বালু একত্র করেন হয়ে যাবে, একে বলা হয়েছে বালুময়ী বিগ্রহ, এটা শেক্যময়ী বিগ্রহ। তারপরে বলছেন তাও যদি না পান তাহলে মনোময়ী বিগ্রহ, মনে মনে মানসিক চিন্তা করেন, করে ভগবানের সেবা পূজা করেন। আর যার টাকা আছে সে মণিময়ী বিগ্রহ বানাবে, হীরা মুক্তা মণি দিয়ে বানাক, তাতেও কোনো অসুবিধা নেই। এই 8 প্রকার বিগ্রহের মধ্যে বললেন 2 ভাগে ভাগ করা হয়েছে, চল অচল দ্বিবিধা প্রতিষ্ঠা জীব মন্দিরা। আমার এই 8 প্রকার বিগ্রহকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো চল বিগ্রহ আর একটা অচল বিগ্রহ। অচল বিগ্রহ যেটা, এটা মন্দির থেকে কখনো বেরোবে না, মন্দির থেকে যাবে। আর চল বিগ্রহ যেটা, এটা মন্দির থেকে বেরিয়ে বিভিন্ন গৃহস্থের বাড়িতে যাবেন, উৎসব অনুষ্ঠানে যাবেন, বনভোজন করতে যাবেন, কত জায়গায় যাবেন। আমাদের বৃন্দাবনের সাধুরা এই যে পৌষ মাস আসছে, পুরা 1 মাস বেলবনে বনভোজন করার জন্য সবাই যাবে, প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুর নিয়ে, একে বলা হয় চল বিগ্রহ। এবার বললেন চল বিগ্রহ অচল বিগ্রহের মধ্যে যে আমার অচল বিগ্রহ আছে, অচল বিগ্রহ আবার 2 প্রকার আছে, বা চল বিগ্রহ 2 প্রকার আছে। একটা হলো স্বয়ং প্রকটিত বিগ্রহ, আর একটা হলো বৈদিক মন্ত্র উচ্চারণ করে হোম যজ্ঞের দ্বারা চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করে স্থাপন করা, এই দুটির মধ্যে। তার মধ্যে যেটা স্বয়ং প্রকটিত বিগ্রহ, তার মধ্যে শক্তি বেশি, আর যেটা আপনি মন্ত্রের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করেছেন, চক্ষুদান করেছেন, হোমযজ্ঞ আদি করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, এই বিগ্রহ যত বেশি পুজো খাবেন তত বেশি শক্তিশালী হবেন, যত বেশি পুরানো হবেন তত বেশি শক্তিশালী হবেন। এই জন্য মালা, মন্ত্র, বিগ্রহ এইগুলা বারে বারে পরিবর্তন করতে নাই। এখন এক গুরুর কাছ থেকে কিছু মন্ত্র নিলাম, জপ করলাম কয়েকদিন, আবার আরেকজনকে ধরে আরেক মন্ত্র নিয়ে আরো কিছুদিন জপ করতে শুরু করলাম, না হলো এটা সিদ্ধি লাভ, না হলো ওটা সিদ্ধি লাভ। মালা ঠিক তেমনি ভাবে, এই মালা কদিন জপ করলাম, এটা ফেলে দাও, একটা ভালো মালা, বড় মালা দেখে আনবো, ওটা জপ করবো, না না না, মালা পরিবর্তন করবা না, বরং সিদ্ধ মহাত্মাদের মালা পাইলে আরো ভালো। এই জন্য মালা বাজার থেকে এনে পঞ্চামৃত পঞ্চগব্যে স্নান করাইয়া গুরুদেবকে দিতে হয়, গুরুদেব জপ করে মালা দিবেন, আরো শক্তি লাভ হয়। এই জন্য আর বিগ্রহ, বিগ্রহ বারবার পরিবর্তন করতে নাই। এই বিগ্রহ পুরানো হয়ে যা, তুই নিয়ে যা, আমি আর একটা বিগ্রহ নিয়ে আসবো না, বলা হয়েছে। এবার বললেন আমার যে বিগ্রহ আছে, আমার এই 8 প্রকার বিগ্রহেরই মধ্যে বালুময়ী বিগ্রহ, মৃত্তিকাময়ী বিগ্রহ আর চন্দনময়ী বিগ্রহ, এই 3 বিগ্রহকে স্নান করাতে হয় না। মৃত্তিকাময়ী বিগ্রহকে গা মুছিয়ে দিলেই হয়, চন্দনময়ী বিগ্রহকে কাপড় দিয়ে গা মুছিয়ে দিলে হয়, স্নান করাইতে হবে না। একমাত্র ধাতুময়ী বিগ্রহকে স্নানের বেশি বিধান দিয়েছেন, ধাতুময়ী বিগ্রহ। তারপরে দারুময়ী বিগ্রহকে বৎসরে 1 বার, যেমন জগন্নাথ, একবারই জগন্নাথের মহাস্নান হলো, কারণ স্নান হওয়ার পরে তো রংটা নষ্ট হয়ে যাবে, তখন আবার তাকে রং করতে হবে, এই জন্য। যাই হোক, এবার বললেন যে আমার যে বিগ্রহ, আমার বিগ্রহতে যারা যেই রকম বস্তু দান করবে, যেই রকম প্রসাদ গ্রহণ করবে, সেই রকমই ফল লাভ করতে পারবে। আমার যেমন শক্তি আছে, আমার প্রসাদের মধ্যে সেই রকম শক্তি আছে, কিন্তু মানুষকে জানতে হবে কোন কোন দিন কি কি দ্রব্য ভোগ লাগাইয়ে প্রসাদ পেলে পরে আপনার কি কি লাভ হইবে। আমার এখন খিচুড়ি খেতে ভালোবাসে, আমি খিচুড়ি দিব, আমার চাউমিন খেতে ভালো লাগে, চাউমিন দিব, না না, তা তো তোমার সুখের জন্য হয়ে গেল।
তুমি ভগবানের সুখের জন্য দিচ্ছ, তোমার সুখের জন্য হয়ে গেল। প্রতিপদ দিন ঘৃত ভোগ, প্রতিপদ দিন একটা কটুরির মধ্যে অল্প একটু গব্যঘৃত নিয়ে ভোগ দিবেন। সে অন্যের সঙ্গে তো প্রতিদিনই আপনি ভোগ দিচ্ছেন পৃথকভাবে। সেই ঘিটা যদি আপনি খান, এই ঘৃত প্রসাদ ভক্ষণের দ্বারা প্রতিপদে আপনার পুরানো পুরানো রোগ ভালো হয়ে যাবে। যে সমস্ত রোগ ঔষধপত্র খাওয়া সত্ত্বেও ভালো হচ্ছে না, দ্বিতীয়ায় খেলে হবে না, তৃতীয়ায় খেলে হবে না, বলা হয়েছে প্রতিপদ। যে সমস্ত ছেলেপেলেরা একদম টিনটিনে হালকা পাতলা, দ্বিতীয় দিবসে ভগবানকে চিনি ভোগ দিবেন, চিনি ভোগ দিয়ে সেই চিনিটা তাকে খাওয়াবেন, দেখবে সে আস্তে আস্তে মোটা হবে, বলবৃদ্ধ বৃদ্ধি হবে। দ্বিতীয়ায় চিনি ভোগ, বলবৃদ্ধি। তৃতীয়াতে দুগ্ধ ভগবানকে ভোগ দিয়ে যদি গ্রহণ করা যায়, দুঃখের নাশ হয় তিথি অনুসারে। চতুর্থীতে চিনির বুড়া, চিনিকে পিষে পাউডার করে ভগবানকে ভোগ দিবেন, আপনার বিঘ্ন বিনাশ হয়ে যাবে সেই প্রসাদ গ্রহণের দ্বারা। আপনার একের পর এক বাধা আসতেছে, একের পর এক বিঘ্ন আসতেছে, যে কাজে যাচ্ছেন সেই কাজে বাধা হচ্ছে, দেন চতুর্থীতে চিনিকে পিষে পাউডার বানিয়ে ভগবানের ভোগ দিয়ে খেয়ে দেখেন, আপনার বিঘ্ন দূর হয়ে যাচ্ছে। অনেক ছেলে পেলে আছে বারবার লেখাপড়া করলে মনে থাকে না, মুখস্থ হয় না। পঞ্চমী দিবসে কলা ভোগ দিবেন ভগবানকে, আর সেই কলা ওই বাচ্চাটাকে খাওয়াবেন, দেখবেন তার মেধা শক্তি বৃদ্ধি হয়ে যাবে। পঞ্চমীতে কলা ভোগ দিবেন, দিয়ে তারা খাওয়াবেন। ষষ্ঠীতে মধু ভোগ দিবেন, দিয়ে সেই প্রসাদ আপনি গ্রহণ করবেন, দেখবেন আপনার দুঃখ বিনাশ হয়ে যাবে, আপনার দুঃখ দূর হয়ে যাবে। সপ্তমী দিবসে আখের গুড়, তিথি সপ্তমীতে আখের গুড় দিবেন ভগবানকে ভোগ লাগিয়ে, সেই আখের গুড় আপনি খাবেন, দেখবেন আপনার কল্যাণ হয়ে যাবে, দুঃখ নাশ হবে, ভগবান পদপদ্ম লাভ হবে। অষ্টমীতে খই ভগবানকে ভোগ দিবেন, দিয়ে সেই প্রসাদ খাবেন, দেখবেন আপনার তিতাব জ্বালা নাশ হয়ে যাবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক প্রসাদে সর্বদুঃখ হানিস্বাদ, কিন্তু আমরা তো জানি না, এই জন্য। তাহলে অষ্টমীতে খই ভোগ দিলেন। নবমীতে আপনি নারিকেল ভোগ দিবেন, নারিকেলের লাড্ডু বানিয়ে ভোগ দেন, আর এমনি নারিকেলই দেন, দেখবেন আপনার দেহের মধ্যে সৎ সাহস উৎপন্ন হবে, আপনি রুখে দাঁড়াবার মতো ক্ষমতা হবে মানুষের সাথে। নবমীতে নারিকেল। দশমী দিবসে তিলের লাড্ডু ভোগ দিবেন, তিল ভোগ দিবেন, দিয়ে সেই প্রসাদ আপনি খাবেন, আপনাকে যম দর্শন করতে হবে না, জমালয়ে যেতে হবে না, জমের ঘর বন্ধ হয়ে গেল, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন, তিল পরিমাণে পাপ আপনার দেহের মধ্যে থাকবে না। একাদশী দিন দই ভোগ দিবেন, বাড়িতে বসাবেন দই, বাজারে কিনে আনবেন না, বাজারে কিনা দইয়ে কিন্তু ভেজাল আছে। একাদশী দিন নিজের ঘরে দই বসাবেন, ভগবানকে ভোগ দিবেন। নির্জলা করলে তো কথা আলাদা, নির্জলা না করলে সজলা করলে সেই দই প্রসাদ আপনি খাবেন, দেখবেন আপনার সম্পত্তি লাভ হবে, দিন দারিদ্রতা দূরে চলে যাবে, সম্পত্তি লাভ করতে পারবেন। দ্বাদশী দিবসে সকালবেলা ভগবানকে চিরা ভোগ দিবেন, সেই প্রসাদ খাবেন, আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন, দিন দিন আপনার ভক্তি উদয় হবে কৃষ্ণ ভক্তির। ত্রয়োদশীতে ছানা, পনির, ছানা ভোগ দিবেন, বা পনিরের রসা করে দিবেন, ছানা রসা, পনির রসা, বা এমনি ছানা ভোগ দেন, তাহলে আপনার বংশেতে পুত্র সন্তান হবে, প্রজা বৃদ্ধি হবে। আর ওই ত্রয়োদশীতেই যদি আপনি বেগুন ভাজা খান, তাহলে ওই বংশে পুত্রগণ হবে না, পুত্র নাশ হবে, বংশ বৃদ্ধি হবে না, কন্যা বৃদ্ধি হবে। একই দেখেন ত্রয়োদশী, এই জন্য বলছে ত্রয়োদশীতে পনির বা ছানা ভোগ দিবেন। চতুর্দশীতে আপনি ছাতু ভোগ দিবেন, ছোলা ছাতু পাওয়া যায় না, বিভিন্ন রকম ছাতু ভোগ দিবেন, আপনি বিষ্ণু লোক লাভ করতে পারবেন। আর পূর্ণিমা অমাবস্যাতে
মিষ্টান্ন ভোগ দিবেন, তাহলে আপনার পিতৃপুরুষ যদি কেউ নরকে পড়ে থাকে সে উদ্ধার হয়ে স্বর্গে চলে যাবে। প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। আমরা সুবিধা মতো দেই ভগবানকে ভোগ, শাস্ত্রের ধার ধারি না আমরা, এই জন্য প্রসাদ খেয়েও আমাদের কল্যাণ হয় না, বুঝেছেন? ঠিক তেমনি ভাবে প্রতি মাসে মাসেও, যেমন প্রতি মাসেও এরভাবে দেওয়া আছে। যাই হোক, আর সম্ভব হলে প্রতিদিন ভগবানকে দর্শন করবেন, দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন, তাহলে মঙ্গল হইবে। শ্রীকৃষ্ণের প্রসাদ এমনই মহিমা। আপনি যদি ইচ্ছা করেন প্রতিদিন আপনি 18 জন বৈষ্ণবের সেবা দিতে পারেন, অত 1 টাকা খরচ নাই। আরে বিনা খরচে বৈষ্ণব সেবা, এমন সুযোগ? বলে হ্যাঁ, একটু হরিভক্তি বিলাসটা খুলেন। হরিভক্তি বিলাসের 8ম বিলাসের 86 নম্বর শ্লোকে গিয়ে দেখুন, আপনি যে রান্না করে ভগবানের ভোগ দিয়েছেন, ওই ভোগের ঈশান কোণার থেকে 1 মুষ্টি অন্ন নেবেন। ঈশান কোণার থেকে 1 মুষ্টি অন্ন নিলেন তো, নিয়ে আর একটা পাত্রের মধ্যে অল্প অল্প করে রাখবেন। কি বলবেন? বলি, বিভীষণ, ভীষ্ম, কপিল মুনি, নারদ, অর্জুন, প্রহ্লাদ, অম্বরীশ, বসু, অষ্টবসু, হনুমান, সদাশিব, বিশ্বক্সেন, সনকাদি ঋষিগণ, সুকমণি, এতে শ্রীকৃষ্ণ প্রসাদার্থম সর্বে গৃহ্ণন্তি বৈষ্ণবা। শেষ। 18 জন বৈষ্ণবের সেবা হয়ে গেছে ডেইলি। আপনার এক্সট্রা পয়সা খরচ হইল? এক্সট্রা তো হইল না, আপনার খাবার জন্যই তো আপনি রান্না করেছেন, ভগবানকে ভোগ দিয়ে খাচ্ছেন, তার মধ্যে 18 জন বৈষ্ণব সেবা হয়ে গেল। আর সেই পোশাকটা যখন আপনি খাবেন তখন 18 জন বৈষ্ণবের অদারামৃত হয়ে গেল, সেটা মহাপ্রসাদ হয়ে গেল। বিনা খরচে বৈষ্ণব সেবা, বিনা খরচে বৈষ্ণবের অধরামৃত পাওয়া হয়ে গেল। এমন বুদ্ধি দিচ্ছেন ভগবান আমাদেরকে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে শিখিয়ে দিচ্ছেন সমস্ত ভাগবত ধর্ম। এইভাবে ভাগবত ধর্ম উদ্ধবকে শেখানোর পরে বললেন, হে উদ্ধব, আর সময় নেই, এবার তুমি সবকিছু ত্যাগ করে চলে যাও বদ্রীনাথে, বদ্রীনারায়ণে চলে যাও। কারণ ওখানে মুনি ঋষিরা তারা ভাগবত ধর্ম জানার জন্য, পাওয়ার জন্য লালায়িত। আমি তোমাকে যে ভাগবত ধর্ম দান করলাম সেই ভাগবত ধর্ম তুমি তাদেরকে বলবে, আর তারা সমস্ত জগতে প্রচার করবে। অতএব তুমি চলে যাও। উদ্ধব তখন কাঁদতে 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 ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়ে বলছেন, ভগবান, আপনার আদেশ অনুসারে আমি চলে যাব, কিন্তু যাওয়ার সময় একটা জিনিস প্রার্থনা চাইবো, একটা জিনিস চাইবো, দিবেন তো? ভগবান বলছেন, বলো তুমি কি চাও? যা চাও তাই দিব। বলে, তোমার চরণ পাদুকা চাই, আর কিছু চাই না, চরণ পাদুকা চাই। ভগবান তখন চরণ পাদুকা খুলে দিয়ে দিলেন। উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে 4 বার পরিক্রমা করে আর চরণ পাদুকাকে প্রণাম করে মাথার মধ্যে নিয়ে উদ্ধব বদরিকা আশ্রমে চলে গেলেন।